10 দিন পর অবশেষে কলকাতা থেকেই গ্রেপ্তার ওয়াজাহাত খান। কলকাতা পুলিশের তরফে আজ পেশ করা হবে এই ওয়াজাহাত খানকে আলিপুর আদালতে। অন্যদিকে এখনো কলকাতায় রয়েছে অসম পুলিশের টিম। ওয়াজাহাতকে হেফাজতে পেতে মরিয়া অসম পুলিশ, আর সেই উদ্দেশ্যে অসম পুলিশ আসে কলকাতায়। ওয়াজাহাতের খোঁজে হাওড়া দীঘায় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে সোমবার সন্ধ্যায় আমোদ স্ট্রিট থেকে ধরা পড়ে এই ওয়াজাহাত খান। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্টে অভিযুক্ত ওয়াজাহাত খানের অভিযোগেই গ্রেপ্তার হয় শর্মিষ্ঠা পানলি। পরবর্তীতে এই শর্মিষ্ঠা পানলির জামিনও মঞ্জুর করে আদালত। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, অবশেষে পুলিশের জালে ওয়াজাহাত খান। একেবারেই দেখো, অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ওয়াজাহাত। গতকালকে সন্ধ্যেবেলা তাকে আমোদ স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয় একটি বাড়ি থেকে। এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরে লাগাতারভাবে তার বিরুদ্ধে একাধিক টিম গঠন করে কলকাতা পুলিশ চেষ্টা করছিল তাকে গ্রেপ্তার করার জন্য। এবং গোপন সূত্রে খবর আসে আমোদ স্ট্রিটে আত্মগোপন করে আছে এই ওয়াজাহাত খান, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং তার দীঘা হাওড়া এই সমস্ত জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছিল। আজকে তাকে আদালতে পেশ করা হবে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে, তুমি জানো যে অসম পুলিশও তার বিরুদ্ধে মামলা রুজু হয় এবং অসম পুলিশের টিম গত বুধবার থেকে কিন্তু কার্যত এখানে ক্যাম্প করে রয়েছে। এবং আজকে যখন তাকে আদালতে পেশ করা হবে সেই সময় অসম পুলিশের টিমও কিন্তু তারা আদালতে যাবে বলে আমরা জানতে পারছি। অসম পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য, অর্থাৎ তাকে যাতে অসমে নিয়ে গিয়ে সেখানে আদালতে পেশ করা যায় সেই মর্মে তারা আবেদন জানাতে পারে, এমনটাই আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। ফলে একদিকে কলকাতা পুলিশ চেষ্টা করবে তাদের মামলাতে তাকে কাস্টাডিতে রাখার, অন্যদিকে অসম পুলিশও চেষ্টা করছে যে তাকে যাতে নিজেদের হেফাজতে নিয়ে তারা যেতে পারে, তার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন জানাতে পারে। ফলে আদালতের আজকে যে পর্ব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো এই ওয়াজাহাত খানকে 2 তারিখে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং একই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট তিনি করেন এবং তারই অভিযোগের ভিত্তিতে শর্মিষ্ঠা পানলিও গ্রেপ্তার হয়েছিল এবং মামলা রুজু হওয়ার পর থেকে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।